जब मैं बादल बन जाऊं तुम भी बारिश बन जाना जो कम पड़ जाए तुमसे तुम मेरा दिल बन जाना। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর আজকের এই ব্লগে জানি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি আমার যে বন্ধুর বিয়েটা হয়েছিল তার আজকে রিসেপশন। তো আজকে আমরা সব বন্ধুরা একসাথে এখান থেকে যাবো। আর আজকে প্রচুর এনজয় করবো, প্রচুর মজা করবো, আর আগের দিনের মতো তোমাদের সব শেয়ার করবো আজকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো এখন বেরোনো যাক। যাবে তো? চলো এখন বেরোনো যাক, আর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো। তো এখন আমরা চলে এসেছি রিসেপশন পার্টিতে। আর এটা হচ্ছে বাইরের ডেকোরেশন আর এটা হচ্ছে ভিতরের ডেকোরেশন। দুটো ডেকোরেশনই কিন্তু দারুণ হয়েছে। আর এটা কিন্তু চয়নদের নিজেদেরই বাড়ি। ওদের বাড়ির সামনে যেহেতু অনেকটা জায়গা, তাই এখানে রিসেপশনটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর এসে দেখি বউ নেই, কারণ ও গেছিলো পার্লারে মেকআপের জন্য। তাই আমরা ভাবলাম যে সবাই মিলে বসে এখানে কিছু ফটো তুলে নিই। তো দেখতেই পাচ্ছ ননদ বৌদি মিলে এখানে ফটো তুলছি। আর ফটো তোলা শেষ হতে না হতেই দেখি এখানে কিন্তু বউ এখন এন্ট্রি নিচ্ছে। তো দেখো ওকে খুব সুন্দর লাগছে, শাড়ি টাড়ি পরে ওকে জাস্ট দারুণ লাগছে দেখতে। আর তারপর আমি চলে গেলাম ওর হাতে গিফটটা তুলে দেওয়ার জন্য। তো তারপর ক্যামেরা দাদা বললো তুমি এখানে দাঁড়াও, তোমার কিছু ফটো তুলি। তো ফটো তোলা শেষ করার পরে আমরা এখানে কিন্তু গ্রুপ মিলে একটা ফটো তুলছিলাম। আর পায়েলকে কিন্তু বিয়ের দিনে রিসেপশনের দিনে দারুণ লাগছিল দেখতে। আর এই শাড়িটাকে এত সুন্দর মানিয়েছে, শাড়ি কালারটাও কিন্তু দারুণ। তো গিফট দেওয়ার পরে আমরা চলে আসলাম স্ন্যাক্স আইটেমে। আর স্ন্যাক্স আইটেমে কিন্তু পকোড়া থেকে শুরু করে ফুচকা, কফি সব কিছুই ছিল। তো প্রথমে আমার ননদ পকোড়া নিয়েছিল, আর আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তার জন্য সায়নদা কিন্তু আমার জন্য পকোড়া নিয়ে আসলো। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে তোমার দাদা আমাকে একটু পকোড়া খাইয়ে দিল, আর আমি ওকে একটুখানি খাইয়ে দিলাম। আর তারপর আমি আর আমার ননদ মিলে দুজনে মিলে পকোড়া খাচ্ছিলাম আর দুজনে মিলে গল্প করছিলাম। তো পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর এই যে একে দেখছো, এটা হচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর বউ। তো তোমাদের দাদা ভাই যেহেতু ভিডিও করছে তার জন্য লজ্জা পেয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই মিলে বেশি গল্প করছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো পায়েলকে রিসেপশন লুকে কেমন লাগছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, পায়েলের যে হেয়ারটা দেখছো ওটা কিন্তু অরিজিনাল হেয়ার, তোমরা যেন ভেবো না যেটা কিন্তু আর্টিফিশিয়াল হেয়ার। তো ভিতরে সবার সাথে ফটো ভিডিও করার পরে আমি এখন বাইরে চলে আসলাম কিছু ফটো ভিডিও শ্যুট করার জন্য। আর তারপর ভিতরে গিয়ে দেখি এখানে নাচানাচি শুরু হয়ে গেছে। তো আমিও সবার সাথে একটুখানি নাচ করছিলাম। তো নাচ করার পরে খিদে পেয়ে গেছিলো, তার জন্য চলে আসলাম খাওয়ার জায়গায়। আর এদিকে তোমাদের দাদা বলে কি তুমি কি সবার সঙ্গে ঝগড়া করছো? আসলে আমি ঝগড়া করিনি, খাওয়ার জায়গা পাচ্ছিলাম না তার জন্য। চেয়ারটাও ছিল খুবই নোংরা। তো এই যে বনুটাকে দেখছো এর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আর পাশের বনুটার নাম না ঠিক আমি জানি না। তো এখানে কিন্তু এখন আমরা চারজনে খেতে বসে গেছি। আর এদিকে সবাই মিলে বলছে কি এতক্ষণ ধরে বসে রয়েছে এখনও আমাদের খেতে দিল না। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এখন আমি তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করছি। দেখো এখানে মেনুটা কিন্তু জাস্ট দারুণ করেছে। আর এদিকে কিন্তু এরা দুজনে খেতে বসে গেছে। রিসেপশন লুকে কিন্তু পায়েলকে জাস্ট দারুণ লাগছে। আর খাওয়া দাওয়া শেষে দেখি তোমাদের দাদাভাই ক্যামেরাম্যান দাদার সাথে যে কী কথা বলছে আমি নিজেও জানি না, কন্টিনিউ দেখে দুজনে বকবক করেই যাচ্ছে। তো ক্যামেরা দাদা খেতে যাওয়ার পরে কিন্তু তোমাদের দাদা আমাকে জিজ্ঞাসা করছিল খাওয়া দাওয়া কেমন হয়েছে। তো আমি তো বলছিলাম যে জাস্ট দারুণ হয়েছে। আর এটা হচ্ছে কিন্তু ওদের দুজনের ফুলসজ্জার ঘর, ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আজকের দিনটা কিন্তু আমরা সবাই দারুণ কাটালাম। তো এখন চলে এসেছি বাড়িতে, আর খুব টায়ার্ড লাগছে এখন। তো এখনো ড্রেসপত্র ছাড়িনি, এখন ড্রেসপত্র ছাড়বো। আর এখন ফ্রেশ হবো। বাজে রাত্রির 2:30। 2:30 বেজে গেছে এখন গাইস। তো ঘুম এই পাচ্ছে যে প্রচন্ড, খুবই টায়ার্ড আমরা। আর প্রচন্ড মজা করলাম আজকে, সব বন্ধুরা একসাথে ছিলাম আর একসাথে এখন বাড়ি এলাম। তো দিনটা খুব ভালো কাটলো। আর তোমরা তো ভিডিওতে সবই দেখলে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আর আজকের মতো গুড নাইট সবাইকে, বাই বাই।